সকাল সকাল কাজের অনেক বায়না থাকে, তো সকালবেলা ভুঁড়িটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। নিয়ে তারপরে সকালবেলা কাটতে বসে গেছি। তো ভুঁড়িটা কেটে আমি এক জায়গায় এবার ঘুরতে যাবো, এই জন্য তাড়াহুড়া বেশি ছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী চমক হতে যাচ্ছে ভুঁড়ি কেটে আমি কোথায় বেড়াতে যাব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। তো তোমরা আজকে দেখতে পাবে আমি ভুঁড়ি কাটা শেষ করে সুন্দর সাজুগুজু করব, আবার করবও না। সাজুগুজু তো আমি করতে পারি না, তোমরা সব জানো। তারপরেও দেখো আমি রেডি টুডি হয়ে চলে যাব। তো ভুঁড়িটা দেখো কত সুন্দর করে কাটিয়ে দিচ্ছি। ভুঁড়ি আসলে সবাই পছন্দ করে, আমি খুব বেশি পছন্দ করি, কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দেয়নি। তো যাই হোক 3 কেজি ভুঁড়ি কিনে নিয়ে এসেছিলাম। সেই ভুঁড়িটাই আমি পরিষ্কার করে রান্নাবান্না করব আর কি। ভুঁড়িটা কেটে রেখে আমি এক জায়গায় ঘুরতে যাব। তো সেই জন্য তোমাদেরকে দেখাই দিলাম কীরকম। তো আমি দেখো ঘোরার জন্য চলে এসেছি। আসলে ভেবেছিলাম অনেক সুন্দর ভালো একটা কোনো জায়গা বা ভালো একটা কোনো রিসোর্টের মতো জিনিস বা প্লেস, সেখানে অনেক খাবার দাবার পাবো, সেই সব জায়গা মনে করে আমি ঘুরতে চলে এসেছিলাম ছেলে মেয়ে দুটোকে সাথে করে নিয়ে। তারপরেও মনে সান্ত্বনা পেলাম যে না, এখানে একটু হলেও পরিবেশ ভালো আছে। তো সুন্দর একটা বিরাট বড় পুকুর, এই পুকুরের পাড় দিয়ে গাছগাছালি ঠান্ডা পরিবেশ আছে তাই। তো সেই ঘোরাঘুরির ফাঁকে আসলে ছেলের অনেক প্রকার বায়না ধরে যায়, ছেলে অনেক প্রকার গল্প করে, এটা কার পুকুর, কেন এসেছি, এরকম ঘোরাঘুরি। ছোটো বাচ্চাদের কিন্তু প্রশ্নের অভাব থাকে না। তো আমিও সেসব প্রশ্ন করতেছি আর বরাবর সে মিস করতেছি আমার বরটাকে। তো যাই হোক এইভাবেই গল্প হচ্ছে, পুকুর পাড়ে বসে বসে আমরা দুই মা ছেলেতে গল্প করতেছি। আর ওকে কিছু গল্প শুনিয়ে দিচ্ছি, ও চাঁদের বুড়িদের গল্প, যেগুলা গল্প হয় মনে করো যে আগের দিনের আজগুবি গল্প। সেই গল্পগুলোই ছেলেকে আমি শোনাচ্ছি। তো মেয়ে একটু দূরে দূরে আছে, মেয়ে ক্যামেরা নিয়ে থাকে। তো মেয়ের সাথেও কিন্তু আমি আসছি বসে, এই যে মেয়ে আর আমি সময় গল্প করতেছিলাম যে মাঝে মাঝে এরকম ঘুরতে না আসলে মন মানসিকতা ভালো থাকে না। তো ঘরে ঘরে বসেই আসলে বোর হয়ে থাকি আমরা। আমরা আসলে বিনোদন পছন্দ করি না, বাঙালিরা খেটে খুঁটে দিনভর রাতভর ঘুম পাড়ি, এই আমাদের জীবন। তো যাই হোক আমি ভাবলাম যে একটু ছেলে মেয়ে দুটো ঘুরে নিয়ে আসি। সারাক্ষণ আমিও ঘরেই থাকি, তো বাইরে বের হলে মনটা ভালো লাগবে। তা পুকুর পাড়টা তো আসলেই খুব শান্তিপূর্ণভাবে আমরা বসেছিলাম। আবার এবার হেঁটে আসতেছি পুকুরের ধার দিয়ে কি সুন্দর আম গাছ। তো আম গাছের নিচ দিয়ে হাঁটতে খুব চামা লাগতেছিল, গাছগুলো খুব ছোট ছোট। তো তার পুকুর পাড়েই কিন্তু আমি দেখিয়েছি ছোট্ট ছোট্ট কিছু ঘর আছে, ঘরের ভিতরে হয়তো রান্না করার জন্য মাটির চুলা বানিয়ে রেখেছে। চুলাগুলো খুব সুন্দর, তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই চুলাগুলোয় রান্না করতেও খুব সুবিধা হয়। তো যেখানে আমরা বেড়াতে এসেছি ওই পাশে একটা ছোট্ট ক্যানেল আছিল, যেটাকে আমার শ্বশুরবাড়িতে খাদ বলে। আর ওই খাদের উপর খাদ বলে না, সরি, ওটাকে বলে গাং। তো গাঙ্গের মাঝখান দিয়ে পারাপারের জন্য একটা বাঁশের তার পাতানো ছিল। এই বাঁশের তারটাকে আমরা টাব্বর বলি বা বাঁশের তার বলি, এটা দিয়ে হেঁটে যেতে হয়। তো সেখান থেকে নদীতে ঘুরে এসে আমার মনে হলো যে আমরা যখন ঘুরতে এসেছি, জামা কাপড় চেঞ্জ করা দরকার, একটা বাড়ির খুব প্রয়োজন। তোমরা দেখতে পাচ্ছ আমি সেই বাড়িটাতে চলে গেলাম। এখন মার দিবে না কি করবে তাও জানি না। তো গিয়ে আমি ওখান থেকে জামা চেঞ্জ করে এই যে সুন্দর লাল টুকটুকে শাড়িটা পরে বের হয়ে আসতেছি। আসলে এবারে কাকা কাকু কিন্তু ভীষণ ভালো ছিল, তাই আমাদেরকে জায়গা দিয়েছে শাড়ি চেঞ্জ করার। তো যাই হোক এখন পরিচিত ওই টুকিটাকি বের হয়ে গেছে, সেখানে গিয়ে আমি শাড়িটা পরে আবার ওই নদীর ধারে চলে আসলাম মনটা ভালো করার জন্য। তো আমার পিছনে কিন্তু ওই বাড়ির সবাই বেরিয়ে এসেছিলো। আসলে আমি শাড়ি পরে এসে কী করি, তো এই যে বাচ্চাকে নিয়ে আবার একটু হাঁটাহাঁটি করতেছি। আর ওই সময়টাতে মিস করতেছি, আমার যদি বরটা পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারতাম। তো ঘোরাঘুরি করতেছি, এক পর্যায়ে ওই দিকে গাং থেকে যা আসা জায়গাটা বিকেল পড়ে গেছিলো, তো খুব ভালোই লাগলো। আমের গাছগুলোর নিচ দিয়ে সারি দিয়ে হেঁটে হেঁটে আমি আসতেছিলাম। অনেক আম ধরে বসে আছে, এগুলো চারা কলম কাটা আম। তো আমার ছেলেটা তো ভিডিওর আগে আগেই থাকে, ছোটো মানুষ, ও কিছু বোঝে না, ভালোই লাগে ওর সাথে আমার হাঁটতে ঘুরতে। ও অনেক দুষ্টামি করে, অনেক প্রশ্ন করে, সেগুলো নিয়ে আমার আসলে খুব ভালো লাগে। বাচ্চারা যত জিজ্ঞেস করবে ততই তো তাদের মাথা বুদ্ধি বিকশিত হবে, এটাই আর কি। প্রত্যেকটা বাবা মার উচিত বাচ্চাদেরকে কিছু সময় দেওয়া বা তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা।
তো আমি যেখানে এসেছিলাম রেস্টুরেন্ট ঠিকই ছিল, কিন্তু সেখানে কোনো ছিল না হচ্ছে ওয়েটার, ছিল না কোনো খাবার। বড়ই মনটা খারাপ ছিল। তারপরে পরিবেশটা দেখাই দিলাম। পুকুর পাড়ে, যেহেতু পুকুর পাড়ের উপরে বাঁশের মাচা পেতে এই ঘর বানানো, সেই জন্যই আমি দেখাইলাম। সবই ছিল, শুধু খাবার ছিল না রেস্টুরেন্টে। তো যাই হোক, দুঃখের বিষয়, আমরা এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে চলে আসলাম। অনেক ক্লান্ত শরীর নিয়ে মেইন রোডে উঠে গেছি, বাসার উদ্দেশ্যে এখন চলে আসব। তো বাসাতে এসে কাপড় চোপড় ছাড়াই প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আর আমার তো খেতে হবে, আমার খাওয়া খুব পছন্দ, তাই আমি খেতে বসে গেছি। হ্যাঁ, দেখেন এখানে আছে হলো মুরগির গিলা, কলিজা, পা পাখা আর বাংলার জাতের ইলিশ মাছ, ডিম ভাজা। তো বাচ্চার জন্য প্রতি ওয়াক্তেই আমার থাকতেই হবে। তো আমি এসে খাওয়া শুরু করে দিয়েছি। সব মিলিয়ে আমার ভিডিওটা আজকে কেমন ছিল তোমরা সবাই একটু কমেন্টস করে আমাকে জানাবে। আর ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, সবাই একটু দয়া করে ভিডিওগুলো দেখবে। ভালো থাকবে, খোদা হাফেজ।